আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আখিরাতের প্রথম ঘাঁটি, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর বিষয় নিয়ে। আজকেও আমরা একটি সুন্দর বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আসুন বিষয়বস্তুর দিকে যাওয়ার পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। নবী রহমত শাফিয়ে উম্মত হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি অভাব পূরণ করবেন, 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। আর আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে সেই দুরুদে পাককে আমার রওজা পাকে এভাবে পৌঁছাবে যেমনইভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার উফাতের পর তেমনই থাকবে যেমন আমার জীবদ্দশায় রয়েছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা খুবই সুন্দর চমৎকার একটি দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম। জুমা আমরা পেয়ে থাকি, না জানি কত জুমা আমরা পেয়েছি। তো জুমার দিনে যদি কোনো লোক 100 বার দুরূদ শরীফ পাঠ করতে সফলকাম হয়ে যায়, তো আল্লাহ পাক তার 100টি অভাবকে পূরণ করে দিবে। আর ওই 100টি অভাবের মধ্যে 70টি আখিরাতের অভাব, 30টি দুনিয়ার অভাব প্রয়োজন যা সে চাচ্ছে। তো আমরা কি দুরূদ শরীফ পাঠ করি? আসুন না নিয়ত করি, ইনশাআল্লাহ আমরাও দুরূদ শরীফ পাঠ করব। আমরাও ইনশাআল্লাহ আমাদের অভাব এগুলা দুরুদের মাধ্যমে আমরা পূরণ করে নেব। আল্লাহ করিম আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা শ্রবণ করব, অত্যন্ত খুবই শিক্ষণীয় সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আজকে আমাদের আলোচনার আলোচ্য যে বিষয় তা হচ্ছে হঠাৎ মৃত্যু। প্রস্তুত না থাকলে কি হয়? আসলে ইসলাম ভাইরা, মৃত্যু এটা হঠাৎ, অনেক মৃত্যু এমন হয় যা হঠাৎ হয়ে যায়। অনেক লোক আছে এরকম, রাতে ঘুমায়, সকালবেলা সে মৃত্যু হয়ে যায়। হঠাৎ সে, হয়তো আপনি দেখেছেন, ঘর থেকে সুস্থভাবে বের হয়েছে, সন্ধ্যাবেলায় লাশ হয়ে ঘরে ফিরেছে। আপনি দেখেছেন বিয়ের আয়োজন করা হচ্ছে বরের জন্য, এদিকে খবর আসলো বর ইন্তেকাল করে নিল। এভাবে আপনি দেখেছেন আজকে কথাবার্তা বলল, সুস্থ ভালো, আগামীকাল তার মৃত্যু হয়ে গেল। এভাবে আপনি অসংখ্যবার দেখেছেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সুস্থ সবল ভালো নওজোয়ান হঠাৎ ইন্তেকাল করে নিল। এই যে হঠাৎ ইন্তেকাল করে নেয়, হঠাৎ মৃত্যু হয়ে যায়, প্রস্তুত না থাকলে কি হবে? মৃত্যুর প্রস্তুতি না নিলে অপমান লাঞ্ছিত হতে হবে। মৃত্যুর প্রস্তুতি না নিয়ে রাখলে আমরা জানি না কিভাবে মারা যায়। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মনে রাখবেন অনেক কিছু আছে এমন যা আমাদেরকে মেসেজ দেয়, আমি এখন চলে যাব। উদাহরণস্বরূপ, কারো মোবাইলের মধ্যে এমবি নিয়েছিলেন, নেট যখন শেষ হয়ে যায়
শেষ হওয়ার আগে খবর আসে আপনার ইন্টারনেট শেষ, 30% শেষ হয়ে গিয়েছে, 50% শেষ হয়ে গিয়েছে, 80% শেষ হয়ে গিয়েছে, আবার রিচার্জ করুন। এভাবে মেসেজ আসে। কারো মোবাইলের ব্যালেন্স যদি কি হয়, শেষ হয়ে যায়, মেসেজ আসে আপনার ব্যালেন্স শেষ, আপনি আবার ব্যালেন্স রিচার্জ করুন। কারো ব্যাংকের মধ্যে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকার থেকে যদি 80,000 টাকা নিয়ে নেওয়া হয়, মেসেজ চলে আসে আপনার ব্যাংক থেকে 80,000 টাকা নেওয়া হয়েছে। এভাবে মেসেজ তো আসে। মৃত্যুর কি মেসেজ আসবে? আমাকে কি এসে বলবে তুমি তওবা করে নাও, প্রস্তুতি নিয়ে নাও, তোমার আর হায়াত 1 দিন বাকি আছে, তোমার আর হায়াত 1 মাস বাকি আছে, তোমার হায়াত আর 1 বছর বাকি আছে, তুমি আর 10 বছর বাঁচবে, তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নাও। না, এমনটি নয় প্লিজ টাইম ভাইরা। মালাকুল মউত আসবে, 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 আপনার কাছেও আসবে, আমার কাছেও আসবে, শ্রবণকারীর কাছেও আসবে এবং বক্তার কাছেও আসবে, আলিমের কাছে আসবে, ছাত্রের কাছে আসবে, মুফতির কাছে আসবে, মুহাদ্দিসের কাছে আসবে, ওলি আল্লাহর কাছে আসবে, গুনাহগারের কাছে আসবে, ধনী ব্যক্তির কাছে আসবে, ব্যবসায়ী ব্যক্তির কাছে আসবে, কর্মজীবী ব্যক্তির কাছে আসবে, একদিনের ছোট বাচ্চার কাছেও আসবে, যে মুসলমান তার কাছেও আসবে, যে অমুসলিম তার কাছেও আসবে, যে নিজেকে অনেক কিছু মনে করে তার কাছেও আসবে, যে চেয়ারম্যান, মেম্বার, ধনী, রাষ্ট্রীয় প্রধান যে আছে, যে হোক না কেন, সবার কাছে মালাকুল মউত আসবে, মৃত্যু আসবে। আল্লাহ পাকের সত্য কালাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার কাছে মৃত্যু আসবে, আপনার কাছে মৃত্যু আসবে। প্রস্তুতি কি? হঠাৎ যদি চলে আসে মৃত্যুটা, হঠাৎ চলে আসলো মৃত্যু, আজকে ঘুমালাম, যদি ঘুম থেকে উঠতে না পারি, ব্যবসার মধ্যে আসলাম, চাকরির মধ্যে আসলাম, যদি ঘরে ফিরে যেতে না পারি, প্রস্তুতি নেই, আমাদের কোনো প্রস্তুতিমূলক কোনো কাজকর্ম নেই, কোনো নেই, আমরা একেবারে উদাসীন হয়ে রয়েছি। নয় পি ইসলাম ভাইয়েরা, প্রস্তুত না থাকলে কি হয়, এই শিক্ষণীয় একটি ঘটনা থেকে আমি শিক্ষা হাসিল করি। আপনাদেরকে খুবই শিক্ষণীয় একটি ঘটনা শ্রবণ করাচ্ছি। হঠাৎ মৃত্যু, প্রস্তুতি না নিলে কি হয়, আসুন এই সম্পর্কে আমরা একটি সুন্দর ঘটনা শ্রবণ করি। মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 412 পৃষ্ঠা সম্বলিত কিতাব অয়ুনুল হিকায়াত এর প্রথম খণ্ডের 74 পৃষ্ঠায় সুন্দর একটি ঘটনা লক্ষ্য করুন। হযরতে সাইয়্যিদুনা ইয়াজিদ বিন মাইসারা রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন সম্পদশালী ব্যক্তি কিন্তু কৃপণ ব্যক্তি ছিল। সম্পদশালী কিন্তু কৃপণ ব্যক্তি ছিল। সে আল্লাহ তাআলার পথে কিছুই খরচ করত না, সর্বদা অধিক সম্পদের চিন্তায় মগ্ন থাকত। এরকম কৃপণ ছিল। সম্পদ, আল্লাহ তাকে সম্পদ দিয়েছে, কিন্তু সে সম্পদ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করত না। সে সর্বদা এটা চিন্তা করত, আমার আরও সম্পদ হয়ে যাক, আরও সম্পদ হয়ে যাক, এবং টাকা উপার্জনের চেষ্টায় লেগেই থাকতো যে বাস যে কোনোভাবেই সম্পদ বৃদ্ধি হতে থাকুক। সেই অপরিণামদর্শী ধন সম্পদের লোভী ব্যক্তির জীবনের দিন রাত তার পরিবার পরিজনদের নিয়ে অত্যন্ত বিলাসিতায় এবং খুবই উদাসীনতায় কাটতে লাগলো। একদিন তার ঘরের দরজায় কেউ কড়া নাড়ল। সে উদাসীন সম্পদশালী ব্যক্তির চাকর দরজা খুলতেই সামনে একজন ফকিরকে দেখল। আসার কারণ জিজ্ঞাসা করল। উত্তরে বলল, যাও আর তোমার মালিককে বাইরে পাঠাও, তার সাথে আমার কাজ আছে। গোলাম মিথ্যার আশ্রয় নিয়ে বলল, তিনি তো তোমার মতো কোনো এক ফকিরকে সাহায্য করার জন্য বাইরে গেছেন। ফকির চলে গেল। কিছুক্ষণ পর আবার দরজায় কড়া নাড়ল। চাকর দরজা খুলতেই সে ফকিরকে দেখল। এবার সে বলল, যাও তোমার মালিককে বলো আমি মালাকুল মউত
আলাইহিস সালাম। সে সম্পদের নেশায় মগ্ন এবং আল্লাহ তাআলার স্মরণ থেকে উদাসীন ব্যক্তিটি যখন জানল, তখন থরথর করে কেঁপে উঠল এবং আতঙ্কিত হয়ে নিজের চাকরদের বলল, যাও আর খুবই নম্র আচরণ করো। চাকর বাইরে আসলো এবং মালাকুল মউত আলাইহিস সালামকে মিনতি ও অনুরোধ করে আরজ করল, আপনি আজ আমাদের মালিকের পরিবর্তে অন্য কারো প্রাণ কবজ করে নিন এবং তাকে ছেড়ে দিন। মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, এমন কখনো হতে পারে না। অতঃপর সে সম্পদশালী ব্যক্তিটিকে বলল, তোমার কোনো ওসিয়ত করার থাকলে এখনই করে নাও, তোমার রূহ কবজ না করে আমি এখান থেকে যাব না। এই কথা শুনে সম্পদশালী ব্যক্তিটি এবং তার পরিবার পরিজনেরা চিৎকার করে উঠল এবং কান্নাকাটি আরম্ভ করে দিল। সে ব্যক্তি তার পরিবার পরিজনদের বলল, স্বর্ণ, রৌপ্য এবং ধনভাণ্ডারের সিন্দুক খুলে আমার সামনে জমা করো। সাথেই আদেশ পালন করা হলো এবং তার সামনে সারা জীবনের সঞ্চিত ধনভাণ্ডারের স্তূপ জমা করা হলো। ধনভাণ্ডারের স্তূপকে উদ্দেশ্য করে সেই সম্পদশালী ব্যক্তিটি বলল, হে তুচ্ছ ও নগণ্য সম্পদ, তোমার প্রতি অভিশাপ, আমি তোমার ভালোবাসায় ধ্বংস হয়ে গেছি। আহ আহ আমি তোমার কারণে আল্লাহ তাআলার ইবাদত এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা থেকে উদাসীন ছিলাম। ধন ভাণ্ডারের স্তূপ থেকে আওয়াজ আসলো। আল্লাহ পাক ধন ভাণ্ডারের আওয়াজকে খুলে দিল, জবানকে খুলে দিল। সেই ধন ভাণ্ডারের স্তূপ থেকে এভাবে আওয়াজ আসতে লাগলো, হেই ধন সম্পদের লোভী পাক্কা দুনিয়াদার এবং উদাসীন ব্যক্তি, আমাকে কেন ধিক্কার দিচ্ছ? তুমিই না সে ব্যক্তি যে দুনিয়াদারদের দৃষ্টিতে তুচ্ছ ও নগণ্য ছিলে, অতঃপর আমার কারণেই সম্মানিত হয়েছিলে এবং তুমি শাহী দরজা পর্যন্ত আসা যাওয়া করতে পেরেছিলে। আমার কারণেই তোমার বিয়ে ধনী বংশের মেয়ের সাথে হয়েছিল। কিন্তু তোমারই দুর্ভাগ্য যে তুমি আমাকে শয়তানি কর্মকাণ্ডেই ব্যয় করেছ। যদি তুমি আল্লাহ তাআলার পথে ব্যয় করতে, তবে এই লাঞ্ছনা আর অপমান তোমার ভাগ্যের জুটত না। বলো, খারাপ কাজে ব্যয় করা এবং নেক কাজে ব্যয় না করার পরামর্শ কি আমি দিয়েছিলাম? না, কখনো নয়। তোমার এই সকল ধ্বংসাত্মকার দায়িত্ব তোমার নিজেরই। এরপর সৈয়দুনা মালাকুল মউত আলাইহিস সালাম সেই কৃপণ ধনী ব্যক্তির রূহ কবজ করে নিলেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো এই শিক্ষণীয় ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার অসংখ্য মাদানী ফুল আমরা পেয়ে থাকি। অসংখ্য মাদানী ফুল আপনারা শুনলেন। আল্লাহ পাক ওই ব্যক্তিকে সম্পদ দিয়েছিল, ধনী বানিয়েছে, কিন্তু সে কৃপণ ছিল। আল্লাহর রাস্তার মধ্যে কোনো কিছুই ব্যয় করতো না। সে তার মাথার মধ্যে একটাই চিন্তা কাজ করতো, আমার আরও সম্পদ হয়ে যাক, আমি আরও ধনী হয়ে যাই। আর এভাবে উদাসীনতায়, অলসতায়, আল্লাহ পাকের ইবাদত থেকে উদাসীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। মালাকুল মউত তার রূহ কবজ করেছে, হঠাৎ তার মৃত্যু এসে গিয়েছে। হঠাৎ মৃত্যু, প্রস্তুত না থাকলেই এভাবেই লাঞ্ছিত হতে হয়, এভাবেই মরতে হয়, অপমানজনকভাবে মরতে হয়। আজ আমাদের সমাজের মধ্যে এরকম অসংখ্য লোককে পাওয়া যাবে যে সম্পদের নেশায় বিভোর, কোনো ভ্রুক্ষেপ নেই আখিরাতের ব্যাপারে, নেকির ব্যাপারে, কবরের ব্যাপারে। তার কি হবে? সে মরে গেলে তার কি হবে? তার কবর কি হবে? হাসর কি হবে? তার কবরের একাকিত্ব কি অবস্থা হবে? এরকম চিন্তা ফিকিরের মধ্যে নেই। শুধু সম্পদ এসে যাক, এটা হালাল না হারাম কোনো পরোয়া নেই। বাস যে কোনোভাবে আমি সম্পদশালী হয়ে যাই, যে কোনোভাবে আমি মালদার হয়ে যাই। সম্পদের নেশা মাথার মধ্যে চেপে বসেছে। আর এভাবে উদাসীন হয়ে যায় মানুষ, নেকি থেকে দূরে চলে যায়, ইবাদত থেকে দূরে চলে যায়, তিলাওয়াত থেকে দূরে চলে যায়। আর এভাবে দুনিয়া করতে 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 একদিন হঠাৎ তার মৃত্যু তার কাছে চলে আসে। তখন সে আফসোস করে, হায় 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 হায়, জিন্দেগি কোথায় কাটিয়ে দিলাম, সময়কে কোথায় কাটিয়ে দিলাম। তখন আফসোস, অনুশোচনা তার কোনোই কাজে আসে না। মৃত্যুর এটা মানুষ ভুলে যায় কোন কারণে? আসুন
কোরআনে পাককে আমরা শুনি, তোমাদেরকে উদাসীন করে রেখেছে সম্পদের অধিক কামনা, যেই পর্যন্ত তোমরা কবর সমূহের মুখ দেখেছ। এই আয়াতের তফসিরের মধ্যে কিছুটা এভাবে আসছে, এই থেকে বোঝা গেল সম্পদের প্রাচুর্যের লালসা এবং এর উপর গর্ব করা নিন্দনীয়, এবং এর মধ্যে মগ্ন হয়ে মানুষ পরকালীন সৌভাগ্য থেকে বঞ্চিত থেকে যায়। লোভ লালসা মানুষের কতক্ষণ থাকে? কিতাবের মধ্যে আসছে, মৃত্যুকাল পর্যন্ত লোভ লালসা তোমাদের অন্তরের সাথে আবিচ্ছেদ্যভাবে সম্পৃক্ত রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো, সম্পদের নেশা মানুষের মৃত্যুকে ভুলিয়ে দেয়, সম্পদের নেশা মানুষের কবরের কথা ভুলিয়ে দেয়, সম্পদের নেশা তার আখিরাতের কথা ভুলিয়ে দেয়, সম্পদের নেশা তাকে উদাসীন করে দেয়, সম্পদের নেশা আল্লাহ রসুলের আনুগত্য থেকে মানুষকে দূরে নিয়ে যায়, সম্পদের নেশা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে বাধা হয়ে যায়, সম্পদের নেশা নামাজ পড়তে দেয় না, সম্পদের নেশা দিন শিখতে দেয় না, সম্পদের নেশা কোরআন শিখতে দেয় না। এরকম অনেক সম্পদশালী ব্যক্তি আছে যার সম্পদের নেশা তাদের মৃত্যুকে উদাসীন করে দিয়েছে, সম্পদের নেশা নামাজ পড়তে পারে না। অনেক আছে এরকম সম্পদশালী ব্যক্তি, সম্পদ উপার্জনের টেনশনে নামাজ পড়তে আসে না, জামাতের খবর থাকে না, নামাজের খবর থাকে না, উদাসীন হয়ে যায়। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এভাবে যদি উদাসীন অবস্থায় মৃত্যু হয়ে যায়, গাফিল অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাককে নারাজ করতে করতে মৃত্যু হয়ে যায়, তখন কি হবে? আরে যার জন্য আমরা এতই কষ্ট করতেছি, যে সম্পদের নেশায় আমরা আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে রয়েছি, যে অর্থের নেশায়, সম্পদের নেশায়, দুনিয়ার চিন্তায় যারা আমরা এই মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছি, কবরের কথা ভুলে গিয়েছি, মৃত্যুর কথাকে ভুলে গিয়েছি, মৃত্যু যে চলে আসবে তা থেকেও আমরা গাফিল হয়ে গিয়েছি, উদাসীন হয়ে গিয়েছি, ভুলে গিয়েছি। শুনুন, দুনিয়াদার যারা আছে, সম্পদের মোহে আত্মহারা যারা আছে, যারা শুধুমাত্র চিন্তায় একটা, উদ্দেশ্য একটা, যে কোনোভাবে আমার সম্পদ হয়ে যাক, যে কোনোভাবে আমি ধনী হয়ে যাই, যে কোনোভাবে আমি আরাম আয়েশে জীবন অতিবাহিত করি। শুনুন শুনুন, তাদের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তির সাথে তিনটি বস্তু থাকে, আর এই তিনটি বস্তু তার কবরের নিকটে যায়, দুইটি ফিরে আসে, একটি তার সাথে রয়ে যায়। যে দুইটি ফিরে আসে তা হচ্ছে, এক, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, দ্বিতীয় তার সম্পদ, এগুলা ফিরে চলে আসে, আর তৃতীয় হচ্ছে এটা তার কৃতকর্ম আমল, আমল তার সাথে রয়ে যায়। যে আমলে আমি করি নাই, যে আমল করার আমার চিন্তা নাই, যে নেকি করতে আমি ভুলে গিয়েছিলাম, ওই নেকি আমার অন্ধকারের সাথে হবে। আমি নামাজ পড়তে ভুলে গিয়েছিলাম, ওই নামাজ আমার কবরের সাথে হবে। আমি কোরআন তিলাওয়াত করতে ভুলে গিয়েছিলাম, ওই কোরআন আমার কবরের সাথে হবে। আমি আল্লাহ পাকের জিকির করতে ভুলে গিয়েছিলাম, এই জিকির আমার কবরের সঙ্গী হবে। আমার নেক আমল আমার কবরের সঙ্গী হবে। হাফিজ ইসলাম ভাইরা, আমরা যাদের জন্য দুনিয়ার মধ্যে এত কিছু করেছিলাম, যাদের কারণে নামাজ পড়ি নাই, যাদের কারণে দিন শিখি নাই, যাদের কারণে আল্লাহকে রাজি করতে পারি নাই, যাদের কারণে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলেছি, ওই সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আমাকে ভুলে যাবে। আমি মরে গেলে কবরে এরা একটি রাত আমার মন ভোলানোর জন্য থাকবে না, আমাকে কবরে রেখে তারা চলে আসবে। রাত হোক বা দিন হোক, যখনই আমি মৃত্যুবরণ করব, আমার কবরের মধ্যে একদিনও কেউ থাকবে না, এক রাতও কেউ থাকবে না। আমার সন্তান আমাকে রেখে চলে আসবে, আমার স্ত্রী আমাকে ফেলে চলে আসবে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার বন্ধু সবাই আমাকে কবরে রেখে চলে আসবে। যাদের জন্য আমি এত কিছু করলাম, যাদের জন্য আমি আমার পুরো জীবনটাকে শেষ করে দিলাম, যাদের কারণে আমি এত কষ্ট করলাম, যাদের কারণে আমি আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে ছিলাম। হ্যাঁ, অনেক লোক এমন আছে, অসুস্থ দেখে না, সুস্থ দেখে না, নিজের শরীরের খবর রাখে না, বয়সও দেখে না, শীত দেখে না, গরম দেখে না, কোনো কিছুই দেখে না, যে কোনোভাবে হোক পরিবার বর্গের জন্য করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। হারামও দেখে না, হালালও দেখে না, করেই যাচ্ছে। আর নিজে হারাম যদি করা হয়, কাদের মধ্যে গুনাহ আসবে, হালাল তো করার অনুমতি আছে,
তো এরকম তো না, একেবারে আমি তাদের জন্যই রয়ে গেলাম, তাদের জন্যই করলাম, আমি আমাকেই ভুলে গেলাম, আমার কবরকে আমি ভুলে গেলাম, আমার কী হবে আমি ভুলে গেলাম, আমার মৃত্যুকে আমি ভুলে গেলাম। মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা চাই। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে, যে কোনো মুহূর্তে ফেরেশতা চলে আসবে। উদাসীন না থাকি, গাফিল না থাকি। এখনই সময় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা, এখনই সময় আল্লাহর রাস্তার মধ্যে বেশি বেশি ব্যয় করা। যদি আমরা এখন ব্যয় না করি, মরে গেলে ব্যয় করতে পারবো না। এখন যদি আমরা ব্যয় না করি, পরবর্তীতে আমরা সম্পদ চাইলেও পারবো না, চেষ্টা করলেও পারবো না। এখনই তো সময় আছে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। মৃত্যু যেন এমন হয় আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে করতে হয়। জি হ্যাঁ, যারা এখন খরচ করবে না, যারা কৃপণতা, সম্পদ কিনে কৃপণতা করবে, আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করবে না, এই সমস্ত ব্যক্তিরা অনেক আফসোস করবে। মৃত্যু হঠাৎ চলে আসে, বলে আসে না, হঠাৎ চলে আসবে। আমি কোন অবস্থার মধ্যে আছি, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে আছি না কোন অবস্থার মধ্যে আছি, মৃত্যু চলে আসলে সর্বদা তওবা করা চাই, সর্বদা তওবা করা চাই, দান খয়রাত করা চাই। আসুন আমরা এক কোরআন পাকের আয়াত শুনি। এবং আমার প্রদত্ত রিজিক থেকে কিছু আমার পথে ব্যয় করো, এরই পূর্বে যে তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু এসে পড়বে, অতঃপর বলতে থাকবে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে কিছু সময়ের জন্য কেন অবকাশ দিলে না, যাতে আমি দান সদকা করতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হতাম। এবং কখনো আল্লাহ কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার প্রতিশ্রুতি নির্ধারিত সময় এসে পড়বে, এবং তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ এর খবর আছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, ফরিয়াদ করবে আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করার জন্য। সুস্থ থাকা অবস্থায়, সম্পদ থাকা অবস্থায় ব্যয় করবে। অনেক লোক বলে এখন কেন বৃদ্ধ অবস্থায় করবো, কৃপণতা করে না, না করি। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করি, ভালো কাজের মধ্যে ব্যয় করি, দিনের পথে ব্যয় করি। এইগুলাই আমার কবরের মধ্যে কাজে আসবে। এগুলোই আমাকে আপনাকে আল্লাহ চাইতো হঠাৎ মৃত্যু থেকে বাঁচাবে, হঠাৎ প্রস্তুতি নেওয়ার আমাদেরকে তৌফিক দিবে। কোরআন পাকের অন্য জায়গার মধ্যে রয়েছে। আসুন, যারা আমরা মৃত্যুকে ভুলে যাই, মৃত্যুতে এটা সত্য, এখানে কোনো সন্দেহ নেই, মৃত্যু হয়ে যাবে আজ না হয় কাল। তো আমরা কোরআন পাকের মধ্যে আরেকটু বিষয় শুনি যে আমরা কেউ জানি না মৃত্যু কখন হবে, আমাদের কেউ জানি না, আমরা সবাই এই ব্যাপারে অজ্ঞ, কখন আমাদের মৃত্যু হবে এই ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে। সূরা লুকমান আয়াত 34, এর মধ্যে আমাদের প্রিয় আল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ এর নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, এবং বর্ষণ করেন বৃষ্টি, এবং জানেন যা কিছু মায়েদের গর্ভে রয়েছে। আর কোনো আত্মা জানে না যে কাল কি উপার্জন করবে, এবং কোনো আত্মা জানে না যে কোন ভূখণ্ডে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বদাতা, সব বিষয়ে খবরদাতা। এখান থেকে আমরা এই বিষয়টা আমাদেরকে খুবই সুন্দরভাবে আমরা বুঝতে পারি। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কোথায় হবে। হ্যাঁ, আল্লাহ পাক যাদেরকে জানিয়েছেন তারা জানেন কার মৃত্যু কোথায় হবে, কাকে রিজিক দেওয়া হবে, কে কখন জন্মগ্রহণ করবে। এগুলো আল্লাহ পাকের খাস বান্দা যারা আছে, আল্লাহ তাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক যাদেরকে জানিয়েছেন তারা জানে। মালাকুল মউত আলাইহিস সালাম জানেন কার মৃত্যু হবে, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের জন্মের খবর জানিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি কখন জন্মগ্রহণ করবেন, এনার গর্ভের মধ্যে কে আছে। এভাবে আল্লাহ পাক যাদেরকে জানিয়েছেন তারা জানেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছে, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন হবে, কোন অবস্থায় হবে, কোথায় হবে, কিভাবে হবে, এটা আমরা কেউ জানি না। এর জন্য আমাদের সবার উচিত আমরা এই প্রস্তুতি নিয়ে থাকা, যেন মৃত্যু যদি আসে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে হয়। ইসলাম ভাইরা, হঠাৎ মৃত্যু তো চলে আসবে, আসুন না আমরা তোবা করতে থাকি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোবা করার প্রতি উৎসাহিত করেছেন। মৃত্যু যেন তোবার উপরে হয়। রাত্রে এমন আমরা করতে পারি না, আমাদের দিন যেন শুরু হয় নামাজ দিয়ে, রাত যেন শেষ হয় নামাজ দিয়ে। রাত্রে ঘুমানোর সময় 2 রাকাত নামাজ পড়ে তোবা করে ঘুমিয়ে যাই। মৃত্যু যদি হয় তোবার মধ্যে হবে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিজের কাজের মধ্যে রওনা দিয়ে দিই।
এভাবে রাতটাও হলো নামাজ দিয়ে, দিনটাও হলো নামাজ দিয়ে, মধ্যখানেও নামাজ থাকলো। আল্লাহ চাইতো নামাজের মধ্যে খুব সুন্দর মৃত্যু হবে। এমন কি করা যায় না? আমরা প্রস্তুতি নিয়ে থাকা যায় না প্রত্যেক দিন? এমন করা যায় না? হয়তো আজকের এই রাত আমার জীবনের শেষ, আজকের এই দিন আমার জীবনের শেষ দিন। এটা তো খেয়াল রাখা চাই, সর্বদা ফিকির রাখা চাই। আমি আগামীকালটা নাও পেতে পারি। প্রস্তুত নিয়ে থাকা চাই, রেডি হয়ে থাকা চাই, মৃত্যু চলে আসবে। আর এগুলো যখন আমরা ভাববো, ইনশাল্লাহ আমাদের গুনার প্রতি ঘৃণা আসবে, নেকির প্রতি মোহাব্বত হবে, অন্তরটা নেকির প্রতি ঝুঁকবে, ইবাদত করতে মন চাইবে। আর একেবারে উদাসীন হয়ে গেলে, আল্লাহ না করুক হঠাৎ মৃত্যু চলে আসবে, তখন আর আফসোস করে কোনো লাভ হবে না, কবরে চলে যেতে হবে। জান কবজ করে নিয়ে যাবে মালাকুল মউত, আমরা কিছুই করতে পারবো না। তখন কবরের মধ্যে গেলে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যেতে হবে। আসুন না, নিয়ত করি ইনশাল্লাহ আমরা সর্বদা সর্বদা নিজের দিনকে গনিমত মনে করব। এই দিনটাই আমার জন্য শেষ দিন, এই দিনে নেকি করে নিই, যা করার করে নিই, আগামীকাল আমি নাও পেতে পারি। নামাজ না ছাড়ি। আজকে নামাজ ছেড়ে দিলাম, কালকে থেকে নামাজ পড়বো, কালকের দিন আমি না পেলে আজকে থেকে পড়ি, বরং এখন থেকে পড়ি, নামাজের সময় হলে নামাজ পড়ি। অনেক লোক আছে এরকম, আমি আগামীকাল থেকে নামাজ পড়বো, কোনো প্রস্তুতি নেই। সে ভাবে সে আরো বেশি দিন বাঁচবে। অনেকে বলে আমি আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো। আরে ভাই, আগামী সপ্তাহে আমি বাঁচবো কোনো গ্যারান্টি আছে? অনেকে ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা জমিয়ে রেখেছে, ফিউচার নিয়ে চিন্তা ভাবনা, সব কিছু নিয়ে চিন্তা ভাবনা। আখিরাত নামে একটা স্থান রয়েছে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। কবর একটা স্থান আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। দুনিয়া নিয়ে চিন্তা, হঠাৎ মৃত্যু চলে আসবে, বাস এবার আমি আপনি খুবই খুবই অবাধ্যর সাথে, নাফরমানির সাথে, খুবই উদাসীনের সাথে মৃত্যুবরণ করলে আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্য আমাদের সবার উচিত আমরা যেন সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকি। হঠাৎ মৃত্যু প্রস্তুত না থাকলেই হবে আমাদের বিপদ আর বিপদ। আল্লাহ করিম আমাদের সবাইকে মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। নিজেকে সর্বদা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখার জন্য আমাদের উচিত আমরা যেন দাওয়াত ইসলামের 12 দিনই কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে যাই। সাদে মদিনা দিই, চোখ দরজ দিই, নেকির দাওয়াত দিই, সাপ্তাহিক ইসলামের মধ্যে যাই, সাপ্তাহিক নেকির দাওয়াত দিই, মাদানী মুজাকারা দেখি, হ্যাঁ, ন্যাক আমলের উপর আমল করতে থাকি, নিজের আমলের হিসাব নিকাশ করতে থাকি। ইনশাআল্লাহ এগুলো আমাকে মৃত্যু প্রস্তুতি নিতে সাহায্য করবে। আল্লাহ করিম আমাদের সবাইকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা হবে অন্যদিন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।